बैंगन भर्ता करছি आज কড়াইতে একটুখানি সরষের তেল নিয়েছি। প্রথমে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার রান্নাগুলো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। ফাটানো ডিমটার মধ্যে এবার একটু ব্ল্যাক পেপার আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে একটু ঝুরঝুর করে ভাজা করে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি। হালকা হালকা এটা ভাজা ভাজা হবে, একদম লাল করে ভাজবো না, মাঝারি ভাজা হবে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এদিকে আমি একটা বড় বেগুন তার মধ্যে ফুটো করে দেখুন রসুন দিয়ে এটাকে পুড়িয়েছি একটু সরষের তেল দিয়ে। টমেটো দুটোকেও আমি পুড়িয়েছি। তো এবার এই বেগুনটাকে আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দেব। ওই রসুনগুলো সমেতই কিন্তু দেব। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটা। এবার এটা হালকা হালকা নাড়াচাড়া করতে করতে আমি টমেটোটাও এর মধ্যে দেব। এবার এটা আস্তে আস্তে এখানেই একটুখানি নরম করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপর যখন এটা পুরোপুরি মিক্সড হয়ে যাবে তখন আমি এটার মধ্যে নুন আর হলুদ একটু ধনে গুঁড়ো দেব। এবার আমি অ্যাড করব এর মধ্যে হলুদ, খুব বেশি না, অল্প একটু, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর এদিকে হচ্ছে নুন। স্বাদ মতো নুন অ্যাড করতে হবে। খুব ভালো করে এটাকে ভাজতে হবে। আঁচটাকে একদম লোতে রাখবেন। আমি বলবো যারা নিউ রান্না শিখছেন, নতুন রান্না শিখছেন, তারা কখনোই আঁচ বাড়িয়ে রান্না করবেন না। সব সময় আঁচটাকে কমিয়ে রাখবেন। একটু মাঝারিতে দিতে পারেন মাঝে মাঝে, কিন্তু নিজে যখন সামনে থাকবেন তখন মাঝারিতে দেবেন, নইলে কিন্তু সবসময়ই লোতে রান্না করবেন। আস্তে আস্তে যখন হ্যান্ডলিং ক্ষমতাটা এসে যায় তখন আমরা গ্যাস বাড়াতে পারি, কিন্তু আমি এখনো লোতে বা মিডিয়ামেই রেখে রান্না করাটা প্রেফার করি। খুব ভালো করে মিশাতে হবে। তারপর এর মধ্যে আমি একটু সরষের তেল দেব। কাঁচা সরষের তেলে এটা যখন রান্না হবে তখন অপূর্ব গন্ধ ঘরের মধ্যে বেরোবে। এমন সময় নুনটা চেক করে নেবেন। নুনটা চেক করে নুনটা দেখে নেবেন। লঙ্কা যদি আর একটু লাগে সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে। নাড়িয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। যখন একদম দেখবেন কড়াইটা ছেড়ে দিচ্ছে তখন জেনে নিতে হবে যে হয়ে গেছে। এমন সময় আমি ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো এবং তারপরে দেব হচ্ছে ধনেপাতা। সবার শেষে আমি আবার একটু সরষের তেল দেব, যেটা এর স্বাদটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি, অবশ্যই চেষ্টা করবেন বানানোর। বানিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগে দেখা হবে।